আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর কি আর পুরাতন বছর কি, আমরা যারা মেয়েরা ঘরে থাকি, ঘর সংসার করি, তাদের কাছে নতুন বছর পুরাতন বছর সবই একই দিন। ওই একই রান্নাঘরের চুলা ঠেলো, ঘষা মাজা করো, এই করতে করতেই দিন পার হয়ে যায়, বছর পার হয়ে যায়। তো এর মধ্যে আফসিনের বাবার কী যেন একটা মাথায় উদয় হলো। হঠাৎ করে বছরের প্রথম দিন বলে বসলো, চলো আজকে বাহিরে ডিনার করব। ও মা গো মা, এ তো দেখি চাঁদ না চাইতে সূর্য, সূর্য না চাইতে চাঁদ টাইপের অবস্থা। আফসিনের বাবা অফার দিয়েছে বাহিরে ডিনার করবে, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? অন্তত আমার একবেলা রান্নার হাত থেকে তো বাঁচা গেল। তো তাড়াতাড়ি লুফে নিলাম অফারটা, কারণ অফার আবার খুব সীমিত সময়ের জন্য ছিল, তাই কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তো অফার নিয়ে কোনো রকম একটু রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম। আফসিনকে একটু কোনো রকমে রেডি করেছি, ব্যাস। তো ডিনার করতে আমরা চলে গিয়েছিলাম। এয়ারপোর্টের পাশে একটা নতুন শপিং মল হয়েছে, আমি অ্যাকচুয়ালি মলটার নাম ঠিক মনে করতে পারছি না। তো সেই শপিং মলেরই 5th ফ্লোরে শেফস টেবিলের একটা ব্রাঞ্চ ওপেন করা হয়েছে ওখানেই। তো আজকে ওখানেই ডিনার করব। আর এখানে বাচ্চাদের একটা প্লে জোনও ছিল, ওখানে গিয়ে আফসিনকে ছেড়ে দিলাম। এখন শেফস টেবিলে অনেক রকম খাবার পাওয়া যায়, অনেক রকম দোকান আছে, ব্র্যান্ডেড অনেক ফুড শপ আছে, কিন্তু কোথা থেকে কি খাবো এত সব দেখে আমি তো পুরো পাজল হয়ে গিয়েছি। কারণ ওই যে অনেক বছর বাইরে তেমন কোনো খাওয়া দাওয়া করা হয় না, তো আমার ওইভাবে আইডিয়াও নেই যে কোথাকার খাবার কেমন হবে, কেমন মেনু হবে। তো সব রকম দোকানই ছিল, টার্কিশ, লেবানিজ সব আইটেমই ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি ছিলাম কনফিউজড আমি কি খাবো। আর ওই দিনের খাবারের দায়িত্বটা বা মেনু সেটের দায়িত্বটা আফসিনের বাবা আমার উপরেই ছেড়ে দিয়েছে। তো আমি তো আরও মহা বিপদে, চিন্তা করছিলাম ভাই অফার নিয়ে কি বিপদে পড়লাম, আসলেই বিপদে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, আফসিন খেলাধুলা করছে, ওই চিন্তা না করে আফসিনকে একটু সময় দিলাম। কিন্তু বুঝলাম না, আমার মেয়েটা বাসার পাশে প্লে জোনে, মানে একটা পার্ক আছে, সেখানে এত মজা করে খেলে, এখানে এসে সে আরও মজা পেয়ে গিয়েছে। মানে টাকা দিয়ে খেলাচ্ছি তো মনে হয় মজাটা একটু বেশি পেয়েছে, বেরই হতে চাচ্ছে না। তো তাই পরে তাকে ধরে বেঁধে বের করলাম, বের করে দেখি সে দৌড় আর দৌড়, দৌড়াতে দৌড়াতে চলে এসেছে এই ক্যাচমির যে শপটা আছে, মানে পুতুল শপ, এখান থেকে পুতুল ক্যাচ করা যায় এরকম কিছু ওদের অপশন ছিল। অনেকগুলো অপশন আছে ওদের, 100 টাকায় 2টা কয়েন, 500 টাকায় 16টা, এরকম সামথিং অনেক মানে অপশন ছিল। তা আমার অত মনে নেই। তা আমরা 300 টাকা খরচ করেছিলাম এই পুতুল পিক করার জোনে এসে। 300 টাকা পুরাই লস। সবাইকে দেখলাম 2টা 3টা করে পুতুল হাতে নিয়ে যাচ্ছে, আর আমরা বেচারা এমনই অভাগা, একটা পুতুলের লেজও পেলাম না। মানে পুতুল তো উঠলোই না, টাকাটাও পানিতে গেল। সেই 300 টাকা দিয়ে মনে হয় অ্যাটলিস্ট 2টা আইসক্রিম তো খাওয়া যেত। যাই হোক, হলো না, কপাল খারাপ। আফসিনেরও লাকটা খারাপ, পেলে হয়তো আফসিন অনেক খুশি হতো। তো চিন্তা করলাম এখানে সময় না নষ্ট না করে খাওয়া দাওয়া করা উচিত। খুঁজে বের করলাম টেস্ট অফ লঙ্কা। মনে করেছিলাম কি শ্রীলঙ্কান খাবার, না রে ভাই, এটা শ্রীলঙ্কান খাবার না, এটা হচ্ছে আমাদেরই দেশি লঙ্কার খাবার। এত ঝাল ছিল, মানে পুরাই আমার চোখ মুখ কান লাল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি চিন্তা করছিলাম কেন আমি এখান থেকে খেতে গেলাম। তার চাইতে আফসিন যে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই নিয়েছে এটাও অনেক মজা ছিল, মানে এটাও টেস্ট ছিল। আমি যে মেনুটা নিয়েছি পুরাই টাকা নষ্ট, ওয়েস্ট অফ মানি। 715 টাকা ছিল প্যাকেজটার দাম। এটার মধ্যে কি কি হাবিজাবি জানি ছিল, ওগুলো মনে হয় আমরা বাসায় ওই চাইতে ভালো বানাতে পারি। তো তারপরে খেয়ে এই যে দেখেন, আমি পুরো খেতেও পারছিলাম না, তারপরেও শেষ করে এসেছি, কারণ খাবার নষ্ট করা ঠিক না। আর আফসিনের বাবা নিয়েছিল স্টেকটাও খুব বাজে ছিল। আমাদের শেফস টেবিলের অভিজ্ঞতা খুবই খারাপ, হয়তো আমরা ভালো রেস্টুরেন্ট চুজ করতে পারিনি। তো বছরের প্রথম দিনে আফসিনের বাবার এই অফার লুফে নিয়ে আমার একটা বিশাল বড়সড় টাকার লস হলো। না জানি আগামী দিনগুলো কেমন যায়। আল্লাহ হাফেজ।